মাহে রমজানের অনেক ফজিলত রয়েছে। এই ফজিলত সমূহের ভিতর থেকে হাদিস এবং কোরআন অনুযায়ী যেগুলি সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ, এইগুলি বারবার মানুষকে আমলে আনার জন্য বলা হয় এবং বলনেওয়ালা শুননেওয়ালা সবাই যেন আমল করতে পারে, এর জন্য বারবার আলোচনা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি এই রমজান মাসে একটি নফল আদায় করে, সেটা নফল নামাজ হোক বা যে কোনো পর্যায়ের নফল ইবাদত হোক, আল্লাহ তাআলা একটি ফরজ ইবাদতের দ্বারা যে পরিমাণ সওয়াব দান করেন অন্য অন্য মাসে, এই মাসে একটি নফল ইবাদত আদায় করলে, নফল কাজ করলে আল্লাহ তাআলা ওই ফরজ পরিমাণ সওয়াব ওই বান্দিকে দান করবেন। সুবহানাল্লাহ। কত বড় একটি মহৎ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, কেউ যদি একটি মাত্র ফরজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ আদায় করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 1 টাকা দান করে, 70 টাকা সওয়াব দান করা, 70 টাকা দান করার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মূল ভাষ্য হলো, কেউ যদি একটি নেক কাজ করে তাহলে 70 গুণ, এবং অন্য অন্য হাদিস থেকে বোঝা যায় 700 গুণ পর্যন্ত নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। কিন্তু কোনো বদ আমল এইরকম না যে আল্লাহ তাআলা দ্বিগুণও করেন, এমন কোনো হাদিস, এমন কোনো কোরআনের আয়াত, এমন কোনো নবী করিম সাহাবা একরাম, তাবেঈ, তাবেঈ কারো কাছ থেকে এরকম কোনো হাদিস বা কোরআন বা এরকম কোনো রেওয়ায়াত পাওয়া যায়নি যে গুনাহের কাজ যদি কেউ করে তাহলে একটা করলে 2টা হবে, এমনও কোনো হাদিস নাই। অর্থাৎ কেউ যদি গুনাহের কাজ করে তাহলে শুধু যতটুক করবে এতটুকু, কিন্তু নেকির কাজ যদি করে, নফল করলে ফরজের সমপরিমাণ সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব যে পরিমাণ, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দাবান্দির আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস, এটা হলো সবরের মাস। সবরের পুরস্কার অসংখ্য কোরআনের আয়াত এবং অসংখ্য হাদিস থেকে বোঝা যায়। সবরের একমাত্র পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন এবং জাহান্নাম থেকে চিরস্থায়ীভাবে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। তো এই রমজান মাসও সবরের মাস। হাদিসের ভিতরে আসছে, রমজান মাস আমি দিয়েছি এবং এর প্রতিদানও আমি নিজে হাতে দেব। আল্লাহ তাআলা বলতেছেন, এই রমজান মাস, এই রমজান রোজা, আসিয়ামু লি, এই রোজা আমার জন্য, এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে, আল্লাহ এর প্রতিদান। তো যে জিনিসের প্রতিদান আল্লাহ পাক হবেন, আল্লাহ তাআলা যা ইচ্ছা, যেমন ইচ্ছা, বান্দার যেমন চাইবে, বান্দার মনের চাহিদার থেকেও, বান্দার মনের চাহিদা তো সামান্য, আমি আপনি যেটা চাহিদা করতে পারি, চাইতে পারি, এখন কি চাইতে পারি? হ্যাঁ আল্লাহ, ধনী যদি বলা হয়, ধনী হওয়ার ক্ষেত্রে আমি কি চাইতে পারি সর্বোচ্চ? তা আল্লাহ আমাকে আপনি যে পৃথিবীর সব থেকে বড় ধনী, তার মতন বানায় দিন, তার সমপর্যায়ের বানিয়ে দিন, বা তার থেকে দ্বিগুণ সম্পদের মালিক বানিয়ে দিন, বা তার থেকে 100 গুণ সম্পদের মালিক বানিয়ে দিন, 1000 গুণ, 1 লক্ষ গুণ, 1 কোটি গুণ। বান্দার এই যে চাওয়ার যে চাহিদা আছে,
বা বান্দার মেমোরির ভিতরে, মনের ভিতরে, অন্তরের ভিতরে যে চাহাত আছে, বান্দা যত দূর পর্যন্ত চাইতে পারে, যেটা বান্দার কাছে বেশি মনে হয়, সেখান থেকে আল্লাহ তাআলার দেওয়া শুরু, সেখান থেকে আল্লাহ তাআলার রহমত শুরু। অর্থাৎ বান্দা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে, চিন্তা করবে আর চাওয়ার কিছুই নেই। দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে, চিন্তা করবে আর দেখার কিছুই নেই। বলতে বলতে ক্লান্ত হয়ে যাবে, চিন্তা করবে আর বলার কিছুই নেই। কিন্তু কে ক্যামেরা এসে গেছিস নাকি? কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি দেখতে দেখতে যেখান থেকে চিন্তা করবা যে আর দেখার কিছুই বাকি নেই, সেখান থেকে আমার রহমত শুরু। তুমি শুনতে শুনতে, বলতে বলতে চিন্তা করবা আর শোনার বলার কিচ্ছু নেই, সেখান থেকে আমার রহমত শুরু। তুমি আমার নিয়ামতের কথা চিন্তা করতে করতে করতে, চিন্তা করতে করতে চিন্তা করবা এর থেকে আর বেশি নিয়ামতের কথা আমি চিন্তাও করতে পারি না, এর থেকে বেশি নিয়ামত নেই, সেখান থেকে আমার নিয়ামত শুরু। শোনা, বলা, দেখা, অন্তর দ্বারা অনুধাবন করা, এসব কিছু বান্দা তুমি যেখানে মনে করবা শেষ, এরপরে আর কিচ্ছু নাই, সেখান থেকে আমি আল্লাহ, আমার রহমত সেখান থেকে শুরু। এর জন্য রমজান সবরের মাস, ধৈর্যের মাস, সংযমের মাস। আর ধৈর্য সংযমের পুরস্কার জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তি। জান্নাত এবং জাহান্নাম থেকে এই মাস হলো মানুষের সাথে সহানুভূতির মাস। এখানে মানুষের সঙ্গে সহানুভূতি দেখাতে হবে। আমার বাড়ির একজন কর্মচারী, আমার অফিসের একজন কর্মচারী, আমার পাশের একজন গরিব মানুষ, সে ঠিক মতন খাইতে পারে না, তার খাওয়ার জন্য সহানুভূতি দেখাইতে হবে। তার জীবনের যে সমস্ত চাওয়া পাওয়া যেগুলো আছে, এগুলোকে আমাকে কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করতে হবে। এরকমভাবে সহানুভূতি দেখাইতে হবে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে, সবার সঙ্গে সহানুভূতি প্রকাশ করতে হবে। আমাকে মনে রাখতে হবে যে এই মাসটা সহানুভূতি দেখানোর মাস। আমি ক্ষুধাকে উপলব্ধি করতে পারছি যে পেটের ক্ষুধা কাকে বলে। ক্ষুধার্ত থাকলে মানুষ কেমন কষ্ট পায়। এই গরিব মানুষ সারা বছর হয়তো 3 বেলা খাইতে পারে না, 2 বেলা খায়, 1 বেলা খায়, 2 বেলা খাইতে পারে না, তাদের কেমন কষ্ট হয়। এই কষ্টর অনুভূতিটা আমি রোজা থেকে আমার কিন্তু হয়ে গেল। তখন আমি সহানুভূতির হাত বাড়িয়ে দিই যে ভাই, সারা বছর আমার প্রতিবেশী 2 বেলা খায়, 1 বেলা খাইতে পায় না, 1 বেলা খায়, 2 বেলা খাইতে পায় না। আমি কোনোদিন তার কষ্টটাকে উপলব্ধি করতে পারিনি। এই রমজান মাসে আমি তার কষ্টটাকে উপলব্ধি করতে পারছি যে সুবহে সাদেকের আগে খেয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত পান করা, আহার করা, এক কথায় পানাহার থেকে, ব্রত থেকে, সমস্ত জৈবিক চাহিদা থেকে, ব্রত থেকে, আল্লাহ তাআলার হুকুম পালনার্থে আমি সমস্ত দুনিয়াবি কাজকর্ম সব কিছু থেকে, জৈবিক চাহিদা থেকে, পানাহার থেকে ব্রত থাকতেছি। আমি উপলব্ধি করতে পারতেছি যে মানুষ সারা বছর যারা অনাহারে অর্ধাহারে থাকে, তারা কিভাবে কষ্ট করে, তারা কিভাবে কষ্ট করে তাদের দিনকে কাটায়, এটা আমি উপলব্ধি করতে পারতেছি। এর জন্য প্রত্যেকের প্রতি সহানুভূতির হাতকে বাড়িয়ে দেওয়া। এর জন্য এই মাসটি হলো মানুষের সঙ্গে সহানুভূতি দেখানোর মাস। বিশেষ করে আমাদের যে সমস্ত কর্মচারী আছে বা আমার নিম্ন লেভেলের কর্মচারী আছে, আমি উপরের বস, আমার নিম্নে কিছু লোক আছে, আমার অধীনে কিছু লোক আছে, কাজ করে, আমি আমার পরিবারের কর্তা, পরিবারের সবাই আমার অধীন, তাদের উপরে রহম করা। হাদিসের ভিতরে আসছে, কেউ যদি তার কর্মচারী, তার গোলাম এর বোঝাকে যদি কেউ হালকা করে দেয়,
আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি তার গোলাম, কর্মচারী, চাকর, চাকরানি এদের বোঝাকে হালকা করে দেয়, তার মানে হলো আগে 4 ঘন্টা কাজ করত, তোর এখন আর 4 ঘন্টা কাজ করতে হবে না, তুই 3 ঘন্টা কাজ করে চলে যাবি, 2 ঘন্টা কাজ করে চলে যাবি, বিশেষ বিশেষ কাজটাকে আগিয়ে রাখবি। তুই আগে যে কাজ একদিনে করতি, এখন থেকে তুই 2 দিনে অতটুকু কাজ করবি। তোর জন্য আমি এই বোঝাকে হালকা করে দিলাম, তোর কাজকে হালকা করে দিলাম। আল্লাহর নবী বলেন, তাকে আল্লাহ তাআলা 3টা জিনিস দান করবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। 2 নম্বর, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। 3 নম্বর, তাকে জান্নাত দান করবেন। এর জন্য আমরাও চেষ্টা করি, আমাদের যে সমস্ত কর্মচারী বা আমরা অনেক সময় কামলা নেই বাড়িতে কাজ করার জন্য, অফিসে কাজ করার জন্য, বিভিন্ন জায়গায় কাজ করার জন্য, আমি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের চিন্তায়, মাপ পাওয়ার চিন্তায়, এই রমজানের ওসিলা করে যেন আমি আল্লাহর মনোনীত বান্দাদের ভিতরে শামিল হয়ে যাই, এই চিন্তায় আমি ওই কর্মচারীর বোঝাকে হালকা করে দিব। আল্লাহ তাআলা আমাকে এই 3টা নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সদা সর্বদা শুধু রিজিক নিয়ে চিন্তায় মগ্ন থাকি। আমাদের দুনিয়ার যত কষ্ট, যত মেহনত, যত মুজাহাদা, দুনিয়া বাড়ানোর জন্য বা দুনিয়ায় অগ্রগামী হওয়ার জন্য, দুনিয়া কামায়ের জন্য যত চেষ্টা প্রচেষ্টা যা করতেছি না কেন, সব রিজিকের জন্য, সব রিজিকের ওয়াসাআতের জন্য। আল্লাহ তাআলা বলেন, এই মাসে আমি বান্দাবান্দির রিজিকের ভিতরে ওয়াসাআতি দান করি, বান্দাবান্দির রিজিক আমি বৃদ্ধি করে দেই। আমার বান্দা, আমার বান্দি এই আমার বৃদ্ধি করা যে হার, এটা যদি রমজান মাসে আমাকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে পারে, আমি যদি একবার সন্তুষ্ট হয়ে যাই, তো আমার বান্দা বান্দিকের জন্য, বান্দা বান্দির জন্য একেবারে মৃত্যু পর্যন্ত এই রিজিকের ওয়াসাআতি, এই রিজিকের যে বৃদ্ধি আমি করলাম, সেটা আমি যা কায়েম ও দায়েম রাখবো। আমি কখনো আমার এই বান্দা বান্দির জন্য কমাবো। এবং এই মাসে অনেকে আমরা চিন্তা করি যে আমি তো সামান্য টাকা বেতন পাই, সামান্য ইনকাম করি, বা সামান্য কিছু টাকা জমিয়ে রাখছি, আমি এখন যদি খরচের ক্ষেত্রে বেশি হাত লম্বা করে খরচ করি, তাহলে আমার অর্থ শেষ হয়ে যাবে, আমার পরবর্তী দিনগুলি চলার জন্য কষ্ট হয়ে যাবে। না, আল্লাহ তাআলা এই মাসে ওয়াদা করছে, হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি হাত খুলে খরচ করো, তোমার রিজিকের ভিতরে বরকত দেওয়ার, রিজিকের ভিতরে বৃদ্ধি করে দেওয়ার মালিক আমি। তোমার রিজিকের ভিতরে আমি বরকত দিয়ে দেব, তোমার অর্থের ভিতরে আমি বরকত দিয়ে দেব, তোমার আয় রোজগারের ভিতরে আমি বরকত দিয়ে দেব। তুমি হাত খুলে খরচ করো। আমরা হাত খুলে খরচ করতে চাই না, আমরা কৃপণতার পথ অবলম্বন করি, আমরা কৃপণতা করি, হাত খুলে খরচ করতে চাই না। এই রমজান মাসে ইনশাআল্লাহ আমরা সবাই হাত খুলে খরচ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাত খুলে খরচ করার তৌফিক দান করেন। কেউ যদি কাউকে ইফতারি করায়, তাহলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। কেউ যদি কোনো পিপাসার্ত ইফতারকারীকে, রোজাদারকে পানি পান করায়, আল্লাহ তাআলা বলেন, তার নবীর মাধ্যমে জানিয়ে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে কিয়ামতের ময়দানে যখন সবাই পিপাসার্ত দিক বিদিক শূন্য হয়ে ছুটতে থাকবে, মানুষের জিহ্বা বাহির হয়ে চলে আসবে 1-1.5 হাত, মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, ওই সময় আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে দিব এবং হাউজে কাউসারের পানি দ্বারা সে তার পিপাসাকে নিবারণ করতে পারবে।
কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। কেউ যদি সামান্য পানি দ্বারাও কারো পিপাসা মেটায়, কাউকে যদি কোনো রোজাদারকে যদি পানি পান করায়, সামান্য পানি পান করায়, আল্লাহর নবী তাকে হাউজে কাউসারের পানি দান করবেন কিয়ামতের ময়দানে। কেউ যদি ইফতার করায়, তাহলে তার পূর্ববর্তী, কেউ যদি কাউকে ইফতার করায়, তাহলে যে ইফতার করাইল তার পূর্ববর্তী জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এটা সগীরা গুনাহ। কবিরা গুনাহগুলো তওবা ছাড়া মাফ হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এবং রোজাদার যে পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব শুধু ইফতারি করানোর কারণে যে ইফতারি করাইলো তারও আমল নামায় জমা হবে। আবার এই জায়গায় অনেকেই চিন্তা করে, আমি রোজাদার, আমাকে একজন ইফতারি করাচ্ছে, তার ইফতারি খাইলে মনে হয় আমার সওয়াব কেটে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। না, রোজাদারের সওয়াব থেকে কোনো প্রকার কম হবে না, বরঞ্চ রোজাদারকে যে পরিমাণ সওয়াব রোজার কারণে আল্লাহ তাআলা দান করবেন, তাকে ইফতারি করার কারণে ওই ইফতারি করানেওয়ালার আমল নামায়ও হুবহু ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। রোজাদারের সওয়াব থেকে কোনো সওয়াব কম হবে না। অনেক রোজাদারে চিন্তা করে যে আমি ওর ইফতারি করব না, আমি অমুকের ইফতারি করব না, তমুকের ইফতারি করব না, আমি আমার ইফতারি নিজের টাকা নিজের খরচে করব। কারণ আমি যদি অমুকের খরচে ইফতারি করি, তাহলে আমাকে আল্লাহ তাআলা যে সওয়াব দান করবেন তার থেকে অর্ধেক সওয়াব ওই ইফতারি করেনেওয়ালাকে দিয়ে দিবেন। এটা সম্পূর্ণ ভুল ধারণা। অর্ধেক সওয়াব দিবেন না, পরিপূর্ণ সওয়াব দিবেন। রোজাদারকেও আল্লাহ তাআলা যতটুকু সওয়াব দান করবেন, রোজাদারকে যিনি ইফতারি করাবেন তাকেও আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করবেন, কিন্তু রোজাদারের সওয়াব থেকে একটুও কম করা হবে না। এই যে ইফতারি করানোটা, এটা এক ঢোক পানি দ্বারা হলেও এই একেবারে হুবহু যে ফজিলতের কথা বলা হলে এটা পাবে। এক ঢোক পানি দ্বারা হোক, একটা খেজুর দ্বারা হোক, অর্ধেক খেজুর দ্বারা হোক, যেভাবেই ইফতারি করাক না কেন, সামান্য পরিমাণ রুটি, সামান্য পরিমাণ গোস্ত, সামান্য পরিমাণ সবজি, যাই দিয়ে ইফতারি করাক না কেন, এক কথায় যা দিয়ে ইফতারি করাক না কেন, ইফতারি করা এলেই এরকম ফজিলত পাওয়া যাবে। অনেকেই চিন্তা করে যে আমি অল্প কিছু দিয়ে ইফতারি করাচ্ছি, এই ফজিলত মনে হয় আমি পাবো না, বরঞ্চ যে পেট পুরে বেশি রিজিক দিয়ে, বেশি খাদ্য দিয়ে যে ইফতারি করাচ্ছে, সে মনে হয় এরকম ফজিলতের হকদার হবে। না ভাইরা আমার, অল্প সামান্য কোনো কিছু দিয়েও যদি ইফতারি করায়, তাহলে হুবহু রোজাদারের যে পরিমাণ রোজা রাখার কারণে সওয়াব হবে, ইফতারি করানেওয়ালারও সেই পরিমাণ সওয়াব হবে। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত। রহমত যখন থেকে শুরু হয়, আল্লাহ তাআলা 10 দিন পর্যন্ত রহমত নাজিল করেন এবং প্রত্যেক দিন নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষকে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এই রমজানের ওসিলা করে মাফ করতে থাকেন। সেটা একটা নির্দিষ্ট সংখ্যা, সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। কতজনকে মাফ করেন আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী মাফ করেন। আল্লাহ তাআলা কতজনকে মাফ করবেন এটা নিয়ে আমার চিন্তা না করলেও চলবে। আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা এটা নিয়ে চিন্তা করেন। আমি রহমতের 10 দিন পার করে ফেললাম, আমি আল্লাহ তাআলার রহমত থেকে কোনো অংশ নিতে পারলাম কিনা। মাগফিরাতের 10 দিন পার করে ফেললাম, আমি মাগফিরাত থেকে কোনো অংশ নিতে পারলাম কিনা। রহমত মাগফিরাতের দিনগুলো পার করে নাজাতে এসে সত্যিকারের নাজাত পাওয়ার হকদার আমি হতে পারলাম কিনা, এটা চিন্তা করার দরকার। প্রত্যেক দিন আল্লাহ তাআলা রমজানে যে পরিমাণ যাদের উপর জাহান্নামী ওয়াজিব, প্রত্যেক দিন যত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করেন, একেবারে শেষ রোজা 29তম হোক 30তম হোক, সেই দিন আল্লাহ তাআলা এই 29 দিনে বা 28 দিনে যত মানুষকে আল্লাহ তাআলা মাফ করেছেন,
তার থেকেও অধিক মানুষকে শেষের দিন আল্লাহ তাআলা মাফ করবেন। এর জন্য সদা সর্বদা শুধু দোয়া করা যে আয় আল্লাহ, আপনি আমাকে এই মাফের অন্তর্ভুক্ত করুন, এই মাফের অন্তর্ভুক্ত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রমজান মাস পাইল তার গুনাহ মাফ করাইতে পারল না, তার থেকে হতভাগা আর কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী ইরশাদ করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিলেন। পা দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, আবার বললেন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা, নামাজ সবকিছু থেকে ফারেক হলেন, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, 3 সিঁড়িতে 3 বার আমিন বলার কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন প্রথম সিঁড়িতে উঠছি, জিবরিল আমিন এসে দোয়া করতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল এবং গুনাহ মাফ করাইতে পারলো না। আমি সঙ্গে সঙ্গে বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমি উঠলাম, জিবরিল আমিন দোয়া করলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে আপনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শোনার পরেও দুরূদ পড়ে না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলাম, তখন জিবরিল আমিন দোয়া করলেন, যার পিতা অথবা মাতা অথবা উভয়জন তার জীবদ্দশায় আছে কিন্তু সে তার খেদমত করলো না, বা পিতামাতার উপরে স্নেহ প্রবশ হলো না, বা পিতামাতার উপরে ইহসান করলো না, ধ্বংস হোক ওই সন্তান যে তার পিতামাতার উপরে ইহসান করে না। আমি সঙ্গে সঙ্গে বললাম আমিন। আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল করছেন। শুধু জিবরিল আমিন, তিনি পবিত্র, তেনার কোনো গুনাহ নেই, তার দোয়াটাই যথেষ্ট ছিল। কিন্তু এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে এই দোয়ার উপরে আবার সিল মোহর মেরে দিলেন। এর জন্য ভাইরা আমার, প্রথম সিঁড়িতে যখন উঠলেন যে আমিন বললেন, যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল এবং গুনাহ মাফ করাইতে পারল না। আমরা রমজান মাস পাইলাম, গুনাহ মাফ করাইতে পারলাম না। রমজানের আগেও যেরূপ ছিলাম, রমজানের পরেও সেরূপ থেকে গেলাম। তাহলে একটু চিন্তা করে দেখি, গুনাহ মাফ করাইতে পারলাম না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আমি হতভাগ্য। এবং ওই আমিন দিয়ে সিল মোহর মেরে দিলেন। জিবরিল আমিন যে বদদুয়া করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন দিয়ে সিল মোহর মেরে দিলেন।